৯ অক্টোবর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। তাই সারা দেশের মতো কুড়িগ্রামের চিলমারীতেও পূজা উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। এরই মধ্যে প্রতিমা তৈরির ৭০% কাজ শেষ। এরপর রং তুলির কাজে ব্যস্ত হয়ে পড়বেন কারিগররা। দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক সহ নানা ধরনের প্রতিমা তৈরির কাজ করছেন কারিগররা। যেন দম ফেলার ফুরসত নেই তাদের। প্রতিমা তৈরির মূল কাঠামোর কাজ শেষের দিকে। কাজের চাপ বাড়তে থাকায় পুরুষ কারিগরদের এ কাজে সহায়তা করছে গৃহবধূরা। তবে প্রতিমা তৈরির কাজে ব্যবহৃত বাঁশ, কাঠ, খড়, রং সহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় খুব একটা লাভ হয় না দাবি প্রতিমা কারিগরদের। গতবারের চেয়ে এটা প্রতিমার রেটগুলো খুব বেশি। আর আমাদের এই দক্ষিণ উমানন্দ বংশীপাড়ার মধ্যে আমি যে মালা করি কাজ করি, যে প্রতিমার কাজগুলো করি, তা ব্যাপক পরিচিতি হয়েছে। হিন্দু শাস্ত্র মতে আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এবারের শারদীয় দুর্গোৎসব। এবছর ১২ অক্টোবর নবমী ও একই দিনে বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। এলাকার লোকেরা চাইছেন পূজা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা। আমরা কিছুদিন আগে যে একটা দেশের একটা অন্যরকম দেখা যাচ্ছিল, তাদের আমাদের সংখ্যালঘুদের একটু ভয়াবহ যে প্রতিমা দেই কি ভাঙচুর হয় না কি হয়, এই কারণে না হওয়ার কথা ছিল। তবে এখন দেখতেছি সরকার থেকে অনেক আশ্বাস পাওয়া গেছে, বা তোরা সবাই নির্ভয়ে পুজো দেন, ওই বিধে আমরা এই কাজ শুরু করে দিছি। এখন আমরা তো এই পুজো বহু বছর থেকে করি আসি, তা এবছর আমরা পুজো করব। এই যে সরকারের কাছে আমরা তাদের কাছে অনুরোধ জানাই যাতে যেন আমার এই পুজোটা সম্পূর্ণভাবে বেশ সুষ্ঠুভাবে করা যায়, তার জন্য আমরা সরকারের কাছে সাহায্য চাই। উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্র জানিয়েছে, এবছর চিলমারী উপজেলার ৬ ইউনিয়নে ২২টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। দুর্গোৎসব আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। আমাদের মা দুর্গা ৮ই অক্টোবর থেকে শুরু হচ্ছে, তাই আমাদের যে কারিগরেরা আছে, যারা একবার মালাকর, তারা ব্যস্ততম সময় কাটাচ্ছে, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কাজ করতেছে, মা প্রতিমার কাজ করতেছে। আর শেষ সময় তার চিলমারিতে মোট ২২টি পূজা হয়েছে। এই ২২টি পূজা আমরা আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন বাহিনী সকলের সহযোগিতা চাচ্ছি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে আইজিপি মইনুল ইসলাম ঘোষণা দিয়েছেন, পূজা মণ্ডপগুলোতে পুলিশের সর্বোচ্চ সতর্কতা থাকবে। ডেস্ক রিপোর্ট, সকালের বাণী।